শুনতেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি নতুন দরবেশ বাবার আগমন ঘটছে। বলি দরবেশ বাবা, এই প্রবাসীদেরকে হয়রানি না করে যারা চোরাচালানি কারবার করে তাদেরকে টার্গেট করে ধরেন। আপনারা সকল প্রবাসীকে এরকম হয়রানি করেন না। আপনারা হয়তো ভুলে গেছেন এই প্রবাসীরা কি করতে পারে। রেমিটেন্স শাটডাউন বা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে দেশের অর্থনীতির চাকা একদম স্তব্ধ বন্ধ হয়ে যাবে। আমি এই সরকারের বড় বড় কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে যারা এয়ারপোর্টে কাজ করতেছেন, ইমিগ্রেশন বিভাগে এবং কাস্টমের দায়িত্বে যারা আছেন, তারা এই প্রবাসীদের পিছে না লেগে সরকারকে সহযোগিতা করে কিভাবে দেশকে উন্নত করা যায় এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্যে কাজ করেন। প্রবাসীদেরকে অযথা হয়রানি করে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। এটা আগে আপনারা যারা আগে কর্মরত ছিল তারাও এই কাজ করে, এখন আপনারাও এই কাজ করতেছেন। তাহলে কেমনি কি? প্রবাসীদের একটু শান্তিতে থাকতে দেন, শান্তিতে দেশে যেতে দেন। প্রবাসীরা একটা অসহায় 5-10 বছর প্রবাস করে এই সামান্য কয়েকটা জিনিস নিয়ে যায় বাংলাদেশে তাদের আত্মীয় স্বজনের জন্য এবং মা বাবা ভাই বোন এবং নিজের ওয়াইফের জন্য, বাচ্চার জন্য। সেই জিনিসগুলো আপনারা খুলে ছিন্ন ভিন্ন করে ফালাইয়ে দিতেছেন। আবার প্যাকিং করার সময় তাকেই বলতেছেন আপনারা প্যাকিং করে নেন। কেন রে ভাই, এত অত্যাচার কেন প্রবাসীদের উপর? আমরা প্রবাসীরা যদি একদম শাটডাউন কর্মসূচি করি যে একদম 1 টাকাও বাংলাদেশে দেব না, তাহলে 1-2 মাসের মধ্যে আপনার বাংলাদেশের অর্থনীতি একদম থমকে আটকে যাবে, অচল হয়ে যাবে। অর্থনীতি এখন বর্তমান রেমিটেন্সের উপর টিকে আছে, এটা আপনারা ভালো করেই জানেন। আমি এই সরকারকে উদ্দেশ্য করে বলবো, এই প্রবাসীদেরকে হয়রানি না করে যারা চোরাচালানি করে তাদেরকে ইনটেক করে তাদেরকে ধরেন এবং তাদের কি কি সাজা দিবেন তাদেরকে দিবেন। কিন্তু ভাই এই প্রবাসীদের এই লাগেজ কাটা, এই মাল সামানা বের করে কেটে ভিতরে দেখা, হয়রানি করা, দুইটার উপর ফোন নিয়ে যাওয়া যাবে না, এটা কোন কথা রে ভাই? একটা প্রবাসী 5-10 বছর থেকে তাদের বউ বাচ্চা ভাই বোন মা বাবা তাদের জন্য সবারই তো আবদার থাকে যে আমার একটা ফোন নিয়ে এসিস, আমার একটা ফোন নিয়ে এসো। এরকম যদি 2-1টা করে 3-4টা ফোন নিয়ে যায় তাহলেই আপনাদের সমস্যা। 2টা ফোন নিয়ে গেলেও, 2টা নতুন ফোন নিয়ে গেলেও সমস্যা। একটা পুরাতন একটা নতুন, কেন রে ভাই? এটা কেন? যদি আমরা প্রবাসীরা যদি একদম শাটডাউন কর্মসূচি করে একটা রেমিটেন্স যদি না পাঠায় দেশে, তাহলে আপনাদের দেশ কি রকমের থাকবে? আপনারা এটা ভেবে দেখেন। প্রবাসীদের উপর জুলুম করা কেন হচ্ছে? কেন প্রবাসীদেরকে জুলুম করতেছেন? তো আপনারা প্রবাসীদেরকে জুলুম না করে আপনারা দেশ কিভাবে উন্নত করবেন সেই লক্ষ্যে কাজ করেন।